পরীক্ষা, জীবনের পরীক্ষা, পড়াশোনার পরীক্ষা, নিজেকে চেনার পরীক্ষা। এই পরীক্ষা দিতে দিতেই আমাদের জীবনের অনেকটা সময় চলে যায়। এবার যদি জিনিসটাকে ঘুরিয়ে এভাবে দেখি, জীবনটা একটা খেলার মতো, আর সেই খেলায় আমরা কখনো জিতি, কখনো শিখি, হারি না। যারা পরীক্ষায় আসার সময় খুব ভয় পেয়ে যান, তাদেরকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি। আমি খালি ভাবতাম যখন ছোট ছিলাম যে আর যাই হোক, পরীক্ষার আগে একটু ঠাকুর বেশি করে প্রণাম করতে হবে, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি বাড়িয়ে দিতে হবে, তাহলেই পরীক্ষায় পাশ করা যায়। একটু বড় হওয়ার পর বুঝলাম ঠাকুরের প্রতি ভক্তি, বাবা মায়ের প্রতি ভক্তি আর নিজের সাবজেক্টের প্রতি ভক্তিটাও সেম রাখলে তবেই পাশ করা যায়। বাবা মা, ঠাকুর, ঈশ্বর, আল্লাহ, জিজাস এগুলো ম্যাটার করে, তার থেকে অনেক বেশি ম্যাটার করে নিজের আত্মবিশ্বাস। ধরুন আপনাকে সবাই বিশ্বাস করে কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করেন, আর উল্টোতে আপনি নিজেকে প্রচণ্ড বিশ্বাস করেন যেখানে সারা পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? নিজেকে বিশ্বাস করেন। নিজেকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যখন জন্মেছেন, আপনাকে প্রত্যেক দিনই নতুন নতুন সিচুয়েশন আসবে, সেগুলোকে ওভারকাম করে নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে বার করতে হবে। আর নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে বার করার জন্য যে কোনো নতুন সিচুয়েশন ফেস করব, ফিরে তাকাবো, লার্ন করব, এগিয়ে যাব। ফাইট করব, ফ্লাইট করব না, ফ্রিজ হব না। অনেক সময় ফ্লাইট অ্যান্ড ফ্রিজে আমরা আটকে যাই, কিন্তু ফাইট করার মেন্টালিটি রাখা আমার বিচার বুদ্ধি অভিজ্ঞতা বলে। আপনি যদি প্রত্যেক দিন 10 মিনিট করে ইন্ট্রোস্পেকশন করেন, ইন্ট্রো মানে আজকে সারাটা দিন আমি কতটা প্রোডাক্টিভ, কতটা লেস প্রোডাক্টিভ, আরেকটু বেটার কীভাবে করা যায় বা করা যেত, এভাবে যদি নিজেকে অ্যানালিসিস করেন রোজ রাত্রিবেলা, বিজনেসম্যানেরা করে, যেটাকে বলা হয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। কত টাকার সাথে কত ঘন্টা দিয়ে আমি কত টাকা প্রফিট করলাম, কত টাকা ব্যাংকে আছে, কত টাকা মার্কেটে পড়ে আছে। এই হিসেবটা তারা খুব ভালো করে রাখতে পারে বলে তারা ধীরে ধীরে উন্নতি করে। ভালো থাকবেন, দেখা হবে।